আগামী লোকসভা নির্বাচনের সময় যত সামনে এগিয়ে আসছে ততই রাষ্ট্রীয় ও আঞ্চলিক দলগুলোর নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী জয়ী করতে ধীরে ধীরে মাঠে নামছেন। সেই সঙ্গে পিছিয়ে নেই অসম গণপরিষদ দলের নেতাকর্মীরা। শিলচর ট্রাঙ্ক রোড স্থিত অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ের আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলার প্রত্যেকটি বিধানসভার দলীয় সভাপতি ও সম্পাদক তথা দলের ভাতৃ সংগঠন ছাত্র পরিষদ, যুব পরিষদ, মহিলা পরিষদ, কৃষক পরিষদের সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে কংগ্রেস ও আপ দলের প্রায় 200 জনের যোগদান করেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির 2 সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহ মহাশয়ের হাত ধরে। এদিন সুনীল ডেকা বলেন, আগামী লোকসভা নির্বাচনে আসামে মিত্রজোটের প্রত্যেকটি প্রার্থী বিরোধী দলের প্রার্থী থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অগপ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। রাজ্যের জনগণ জানেন মিত্রজোট সরকার ছাড়া উন্নয়ন অসম্ভব, আর অগপ দল আসামের একমাত্র আঞ্চলিক দল। এই দলের প্রত্যেকটি নেতারা জনগণের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, আগামী লোকসভা নির্বাচনে আসামের মিত্রজোটের প্রত্যেকটি প্রার্থীদের সঙ্গে সর্বস্তরের জনগণের আশীর্বাদ রয়েছে। বিশেষভাবে কাছাড় জেলার মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যের জয়ের জন্য অগপ দলের নেতাকর্মীরা কাজের জন্য মাঠে নেমে পড়েছেন ও বিরোধী দল থেকে পরিমল শুক্ল বৈদ্য 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কৃষক পরিষদের জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ বলেন, অগপ দলের নেতারা কেবল আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনে জয়ী, আগন্তুক পর্যায়ের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। সেদিন সভাটি পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মনিতন সিংহ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার উপসভাপতি বকুল উদ্দিন মজুমদার, ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম মজুমদার, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজীব সিনহা, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি বাহারুল হক মজুমদার, যুব পরিষদের জেলা আহ্বায়ক নেকবুব হোসেন লস্কর, সৌরভ দেব সহ আরও অন্যান্যরা। প্রেস বার্তায় খবরটি জানিয়েছেন অগপ দলের কাছাড় জেলার সাধারণ সম্পাদক মনিতন সিংহ। আজকে আমাদের গুয়াহাটি থেকে আগত আমার সেন্ট্রাল কমিটির লিডার বরাকের ইনচার্জ সুনীল ডেকা মহাশয় এসে আমাদের কাছাড় জেলার 7টা সমষ্টির যারা পদাধিকারী আছে, 7টা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইদেরকে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। কন্টিনিউ এখন আমরা লাস্ট 6 মাস ধরে কন্টিনিউ আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমার সংগঠনের বিজেপি সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, ভাতৃভগ্নী সংগঠনের সকলে কাজ করে যাচ্ছে এবং আমরা মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য মহাশয়কে আমরা এজিপি সংগঠনের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করেছি যে ওনাকে জেতাতে লাগবে, অনেক বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করে দিতে লাগবে, যার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছি। আর যেহেতু আমাদের মিত্রজোটের সরকার আসামে, তার সঙ্গে আমাদের কেশব মহন্ত মহাশয়, অতুল বরা মহাশয়, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জীবনে এরকম কোনো কাজ হয়নি, যার দরুন আজকে যে জনগণ আছে, জনগণই এজিপি বিজেপির উপরে পুরা ওনাদের আশা বিশ্বাস রয়েছে। আর আমাদের আশা যে আমরা আসামে 14টা লোকসভা আসনের মধ্যে আমরা 12টা লোকসভা আসনে জয়যুক্ত হয়ে আমরা মোদিজিকে উপহার দেব এগুলো আসলে। আজ আমাদের অসম গণপরিষদ দলের শিলচর কেন্দ্রীয় অফিসে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দ্বয় বিমলেন্দু সিনহা এবং সুনীল ডেকা মহাশয় উপস্থিতিতে আমাদের দলের কাছাড় জেলার বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা যেহেতু মিত্রজোটের সরকার রয়েছে, আমরা বিজেপির সঙ্গে মিত্রতা রয়েছে, আমাদের দলীয় ক্যান্ডিডেট এখানে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে বিজেপির
প্রার্থী। তাই আমরা বিজেপির প্রত্যেক কর্মীরা মিলে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের মিত্রজোটের মনোনীত প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা জিতানোর জন্য প্রস্তুতি হাতে নিয়েছি। আমরা প্রতি স্তরের কর্মীরা আগামীকাল 16 থেকে ঝাঁপিয়ে পড়বেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জিতানোর জন্য। লোকসভা নিৰ্বাচনত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক জয় কৰাৰ কাৰণে আজি অসম গণ পৰিষদ দলে কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ। অসম গণ পৰিষদ দলৰ 7টা বিধানসভা সমষ্টিৰ সভাপতি সম্পাদক, আমাৰ ভাতৃভগ্নী সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়ববীয়াসকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত আজি সভা কৰিছে। সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বুথ কমিটি লেভেলৰ পৰা একদম জিলা পৰ্যায়ত সকলো অঞ্চলতে আমাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰণা কাৰ্যসূচী আৰম্ভ কৰিম অহা সপ্তাহৰ পৰা। তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনাত জড়িত হৈ আমি প্ৰতিটো সমষ্টিত অসম গণ পৰিষদে নিজাববীয়াকৈ এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁওবিলাকত গাঁও সভাবিলাকত চুবুৰীয়ে আমাৰ দলৰ বিষয়ববীয়াসকলে দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব। আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এজন প্ৰাৰ্থী তেওঁ 3 লাখতকৈ অধিক ভোটত যাতে জয়ী হ'ব পাৰে, তাৰে কাৰণে আমি অসম গণ পৰিষদে য'ত কৰাৰ চেষ্টা কৰিম। জিলা যুৱ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক, আপৰ জিলা সমিতিৰ বিষয়ববীয়াসকলে প্ৰায় 200ৰো অধিক যুৱক যুৱতী আজি আমাৰ দলে যোগদান কৰিছে আৰু আমি লক্ষ্য কৰিছোঁ যে কংগ্ৰেছ আৰু UDFৰ আৰু বহুত সংখ্যক যুৱক যুৱতী প্লাছ দলীয় কৰ্মীসকলে আমাৰ লগত যোগাযোগ কৰি আছে। খুব কম দিনৰ ভিতৰতে তেওঁলোকে আমাৰ দলে যোগদান কৰিব। ইতিমধ্যে কৰিমগঞ্জতো এনেধৰণৰ এটা প্ৰচাৰ হৈছে। বহুত GP কমিটি আৰু ZPC মেম্বাৰে আমাৰ লগত যোগাযোগ কৰি আছে। তেওঁলোকেও আমাৰ দলত যোগদান কৰিবৰ কাৰণে ইতিমধ্যে কথা বতৰা হৈছে আৰু আমি কম দিনৰ ভিতৰতে নিৰ্বাচনৰ আগতে তেওঁলোকক আমাৰ দলে যোগদান কৰিব।